আমাদের স্বদেশ, আমাদের দেশের নাম ভারতবর্ষ। আমাদের পরিচয় ভারতবাসী। আর আমাদের দেশের জনসংখ্যা 20 কোটি। গুড, ভেরি গুড। 1 2 3 4 আবার 1 2 3 4 1 2 3 4 ওকে 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 হ্যাঁ একজন গুড আস্তে 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 কি রকম মাস্টারি করছে নরেন? প্রথাগত শিক্ষা পদ্ধতি না মেনে ছেলেদের খোলা আকাশের নিচে ক্লাস নেয়, লাঠি খেলা শেখায়, কুস্তি লড়তে শেখায়, হাডুডু খেলা শেখায়, ফুটবল খেলাও শেখায়। যেদিন থেকে স্কুলে জয়েন করেছে সেদিন থেকে মাসের পর মাস ধরে এই করছে। ওর মতে লেখাপড়ার সঙ্গে শরীরচর্চা করা ভালো, কিন্তু ওর এই স্বাধীনভাবে শিক্ষাদান মেনে নেবে তো স্কুল কর্তৃপক্ষ? আমার আমার কেমন ভয় লাগছে। চাকরিটা থাকবে তো নরেনের? ও যদুর মা, ভাবছি কাল তুমি আমারে একসাথে জুঁই ফুল এনে দেবে। মালা গাঁথবে? কারে পড়াবে গো মাঠারেন? কালী ঘরের কালো কালী রে, ওই কালো রঙে সাদা ফুলের মালা তেনার গলায় বেশ লাগবে গো। হাসছো কেন গা যদুর মা? আজ তোমার মনটা বেশ ফুরফুরে আছে দেখছি মাঠারেন। থাকবে নি, ভাগ্নের জন্য কি চিন্তাটাই না ছিল, কি উপায় হবে না হবে, কিন্তু রঘুবীর সেই চিন্তে দূর করে দিয়েছেন। আবার নরেনের জন্য কম ভাবনা ছিল, কিন্তু মা ভবতারিণীর আশীর্বাদে সে ভাবনাও দূর হয়ে গেছে। মনে বেশ আহ্লাদ হচ্ছে গো। তাই ভাবলুম যার জন্য এত কিছু। সত্যি বলেছে গো মাঠারেন, ওই নরেনের বাপ মরতে নরেনের মায়ের তো মাথায় একবারে আকাশ ভেঙে পড়েছিল। বাপ রে বাপ, জ্ঞাতিরা এরকম 70 হয়? হ্যাঁ, একেবারে মাথার উপর দিয়ে ছাদটাই কেড়ে নিলে ছল করে। রঘুবীর ওদের মাথায় ছাদ দিয়েছেন, গাছতলায় এখানে ওখানে মাথা গোজার মতো ঘুরতে ওদের হবেনি। নরেনের মা নিজের বাপের ঘরে ঠাঁই পেলেন, আর আমার নরেন স্কুলে একটা চাকরি পেয়েছে। দুমুটো পেট চালানোর মতো চিন্তে আর ওদের থাকলো না। সত্যি গো মাঠারেন, নরেনের মা তার বেটাদের বুকে নিয়ে যত না ভেবেছে, তুমি তাদের গব্বে না ধরেও তার চেয়ে কিছু কম ভাবনি গো। সে যে আমারে মা বলে ডেকেছে গো যদুর মা। মা ডাকটা যে কি তা তো তুমি আমার চেয়ে ভালো জানো। হ্যাঁ গো মাঠারেন, ঘরে যখন চাল বাড়ন্ত হয় তখন ভাবি ওই ছেলে পিলেগুলোর মুখে কি দেব, খিদের জ্বালায় ওরা তো আমার কাছে আসবে ভাত খেতে। মা হওয়া যেমন আনন্দের তেমন যাতনারও। আমরা না হয় গব্বে ধরে মা হয়েছি, কিন্তু তুমি তো গব্বে না ধরেও মায়ের চেয়ে ঢের বেশি গো। ওই রাকা লেটো ওদের জন্য তুমি যা করো তা দেখলে কে বলবে যে তুমি ওদের গব্বে ধরনি? ধন্যি গো মা তুমি, যেন সবার দুঃখ সবার কষ্ট একেবারে নিজের পেরান দিয়ে না দূর করতে পারলে তুমি বাঁচোনি। জগতে সবার দুঃখ দূর করি সেই সাধ্য কি রঘুবীর আমারে দিয়েছেন। দিলে পরে আমি সবাই ডেকে বলতাম আমি তোমাদের মা। পাতানো নয়, কথার কথা মা না, সত্যিকারের মা। আমি তোমাদের এই বুক দিয়ে আগলে রাখবো। আমি তো আছি, তোমাদের ভয় কিসে? আমি তোমাদের জন্য ভগবানের কাছে হতে দে আছি। তোমারে দেখে তোমার বেটারা ওই রাকা লেটো এরা সবাই যেন শেখে কখনো কাউরে ভয় পেতে নেই, এমনকি জম কেউ নয়। নরেন তো এখানে আসে না,
ঠাকুরের কাছেও আসে না। সে এলে পরে তারে আমি বলতুম, ও বাপ, তুই কাউরে ভয় পাসনি রে, কেবল ভরসা রাখ ভগবানের উপর। না আসুক তাতে ক্ষতি নেই। রঘুবীর তার মাথার উপর চাল দিয়েছেন, পেটের অন্ন দিয়েছেন। মাস মাইনে যা পাবে তাতে নরেন্দ্রের দিব্য চলে যাবে। মাস মাইনেতে ওদের পরিবারে পেটে চিনতে না হয় করতে হবে না, কিন্তু মাঠারেন। কিসের কিন্তু যদুর মা? ওদের তো মামলা চলছে, মামলা টাকা আসবে কোত্থেকে গো মা? সত্যি তো, মামলার টাকা আসবে করতে। আমি যাই, এই শাকগুলো ধুয়ে নিয়ে আসি। মামলার টাকা এখন নরেনের মা খুঁজতে জোগাড় করবে। আমার বিলের জন্য, আমার বিলের জন্য আমাকে এটা দিয়ে কিছু একটা করে দিতে। মা, কি করবি ওটা? বিক্রি? গা বন্ধ। গা ভরা গয়না দিয়েছিলাম, তারপর বিশ্বনাথ তোকে সোনায় মুড়ে দিয়েছে, সে সবই কি গিয়েছে? একেবারে নিঃস্ব হয়ে গেলি মা। না না মা, অমন কথা বলো না, অমন কথা বলো না। আমার তিনটে ছেলে, বিলের মতো বড় ছেলে, আমি কি করে নিঃস্ব হব? আমার বিলে আমাকে কিছুতেই নিঃস্ব হতে দেবে না। ও যে রাজা মা, আমি রাজার মা, আমাকেও কিছুতেই নিঃস্ব হতে দেবে না। আমার বিলে আমাকে 7 রাজার ধন এনে দেবে মা। তাই যেন হয় ভুবনেশ্বরী, তোর বিলে আমার বীরেশ্বর যেন বিশ্ব জগৎ খুঁজে তোকে 7 রাজার ধন এনে দেয়। কিন্তু এখন কি তুই ওই ধন নিয়ে নিজে শ্যাকরার কাছে যাবি? না না, কাজের ছেলেটাকে আসতে বলেছি, ওকে দিয়েই পাঠাবো। তাতে যে লোক জানাজানি হয়ে যাবে। তাহলে উপায় কি মা? আমি গেলেও যে জানাজানি হয়ে যাবে। দত্তবাড়ির কালীপ্রসাদ জেনে যাবে বিশ্বনাথের বউ নরেনের মা গয়না বিক্রি করে মামলা চালাচ্ছে। আমি কাউকে ভয় পাই না মা, কাউকে না। বিলে জেনে গেলে তাকে কি জবাবদিহি করব সেটাই ভয় পাই। ওটা আমাকে দে, আমি বলবো আমার গয়না আমার কাজের মেয়েটাকে দিয়ে তাদের পাড়ায় শ্যাকরার কাছে পাঠাচ্ছি। বলবো দরকার পড়েছে তাই বিক্রি করছি, দে। মা, বিলে যেন কিছু জানতে না পারে। পারবে না। মা গো, তোমার সামনে গয়না বেচে আমাকে মামলা চালাতে হবে। এটা যেমন তোমার বুকে বাজছে তেমনি আমারও বাজছে মা, আমার বাজছে। কিন্তু কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই মামলা মোকদ্দমায় এর একদমই ভালো লাগেনি গো মাস্টার। ওই দুধ ছাই লাগে। হ্যাঁ, ওই মামলা মোকদ্দমায়
এ কখনোই এর নাম লেখায়নি গো। তবে ওই সেজ বাবু, হ্যাঁ ওই সেজ বাবু ছিল মামলা মোকদ্দমায় ওস্তাদ। ওই কথায় কথায় মামলা মোকদ্দমা ঠুকে দেওয়াই তার কাজ ছিল। হ্যাঁ ওই দেখো না কেন এখনো পর্যন্ত ওই বারুদ কোম্পানির সঙ্গে তাদের মামলা এখনো ঝুলে আছে। হ্যাঁ শুনেছি জানবাজারের হয়ে মামলা লড়তেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ হ্যাঁ ওই ধম্মত্যাগী সেজবাবু স্যাঙ্গাত। হ্যাঁ আপনার সাথে তার আলাপ হয়েছিল? হয়েছিল তো। হ্যাঁ হেরে দেখতে ছিল। হ্যাঁ ওই ফিরিঙ্গিদের মতো কোট প্যাটলুন পরে। হ্যাঁ এখানে মানে এই ঘরে? হ্যাঁ না ওই কুটি ঘরে দপ্তরে। হ্যাঁ রানী রাসমণি যে মামলা শুরু করেছিল, তারপরে সেই মামলা লড়লেন সেজবাবু। তারপরে সেই মামলা লড়লেন তার বেটা দোয়ারি বাবু। ওই দোয়ারি বাবু এরে নিয়ে গিয়েছিল সেখানে। হ্যাঁ আচ্ছা ঠাকুর, মাইকেলের কথা একটু বলুন না। এই তার কথা অন্য একদিন শুনুন। কেন ঠাকুর, আজ তো আপনি আর আমি একাই আছি, বলুন না তার কথা। কি বলবো বলো দেখিনি। ওই তেনার কথা বলতে গেলেই কে জানি মুখটা ওরকম করে চেপে ধরে। হ্যাঁ দেখেছো দেখেছো এখনো সে এলোনি। হ্যাঁ কে আসবে ঠাকুর? কি জানি বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ওই সেদিনের সঙ্গে নারায়ণ শাস্ত্রী ছিল। নারায়ণ শাস্ত্রীর মাইকেল বাবুরে জিজ্ঞাসা করলো যে আপনি ধর্ম ত্যাগ দিলেন কেন? মাইকেল বাবু তেমনি ফস করে বলে উঠলো পেটের জন্য। পেটের জন্যে? মিছে কথা সে ধর্ম ত্যাগ করেছে ওই বিলেত যাওয়ার জন্য। বিলেত যাওয়ার জন্য। আপনি বললেন সে কথা? না গো বলতে পারিনি। ওই তবে তারে গান শুনেছি, গান শুনে সে খুশি হয়ে চলে গিয়েছে। হ্যাঁ জয় মা। উনি তো বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে। নরেনের বাবারও খুব ইচ্ছে ছিল নরেন বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়ুক। না গো সে শিক্ষে দেবে। ঠাকুর এবার আমায় উঠতে হবে। হ্যাঁ 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 যাও গো যাও যাও জয় জয় জয়। হ্যাঁ আমি আসি ঠাকুর। হ্যাঁ ওই ভবনাথ আসবার আগে তৈয়ার হয়নি। সে এলেই বেরিয়ে পড়বো। হ্যাঁ আর ওই যাবার আগে নবদ ঘরেও দেখা করে যাব। কোথায় যাচ্ছি সেটা বলে যাবো খুন। হ্যাঁ জয় মা জয় মা। ও বিন্দে বিন্দে, ওই একবার গিয়ে দেখে এসো তো ঠাকুরের ঘরে কোনো ভক্তরা আছে কিনা। কেউ না থাকলে বাবাটা কিছু ডেকে আনবো মা ঠাকরেন। না না ডাকতে হবে নি, তুমি শুধু সেখানে গিয়ে তেনারে বলবে সময় করে তিনি যেন এখানে এসে খেয়ে যান, কেমন? রাম নেলোর খুড়ি কই গো? ওই দেখো বলতে না বলতেই বাবাটা উড়েছেন। তোমায় আর যেতে হলো না। এই যে রাম নেলোর খুড়ি। কোথাও যাচ্ছেন নাকি আপনি? মানে ওই ভবনাথটি এর সঙ্গে আছে তখন তো আর এই একলাটি নয়। হ্যাঁ তুমি তো আবার এর একলাটি কোথাও যেতে দিতে চাওনি, তাই ভাবলুম ভবনাথ যখন এর সঙ্গে আছে তখন একবার ঘুরেই আসি। তা কোথায় যাবেন আপনি? ওই অপেক্ষা করতে করতে এর প্রাণটা একেবারে হাঁপিয়ে গেছে, বুঝেছো? বুঝলি নিরাম মেলোর খুড়ি? হ্যাঁ হে হলো গিয়ে বড় বাপ সমান। বাপের কি মান করে থাকলে চলে? বাপ যদি মান করে থাকে তো বেটা মান করে মুখ ঘুরিয়ে থাকবে। এখন যে যুগ পাল্টে গেছে, এখন কি আর সেই সময় আছে গো? আর সময়ের সাথে সাথে নিজের যে পাল্টে নিতে হয়, তাই না গো রামনীলর খুড়ি? হ্যাঁ সে তো ঠিক ঠাকুর, কিন্তু কোথা যাবেন বললেননি তো।
ওই এখান থেকে বেশি দূর নয়, ওই আলমবাজার থেকে একখানা গাড়ি ধরে সেখানে যাওয়া যায়। ভবনাথ সব কিছু চেনে, সে চিনি নিয়ে যাবে খন। ওই যাবো আর আসবো। হ্যাঁ, যাবেন কোথা সেটা তো বললেননি। সে তুমি যদি না বলো তাহলে এ যাবেনি। তবে কি জানো রামনীল খুড়ি, ওই মনে বড় ক্ষেত থেকে যাবে। বাবা ঠাকুর, আপনি কোথায় যাবেন? ওই ভবনাথ কি যেন একটা নাম বললে, রসো রসো রসো, তার একবার শুধিয়ে আসি। হ্যাঁ ঠাকুর, জায়গার নাম তারে শুধুতে হবে নি। কার কাছে যাচ্ছেন আমারে কেবল বলে। অনেকদিন তারে দেখিনি জানো, তারে দেখবার জন্য মনটা কেমন করছে। কার বাড়িতে যাবেন? বাড়িতে নয় গা, ওই লরেনের স্কুলে। ভবনাথ স্কুলটি চেনে, ওই যাবো আর আসবো। হ্যাঁ গা, এ কি যাবে? আচ্ছা যান ঠাকুর। হ্যাঁ, তাহলে ঘুরেই আসি, কি বলো? হ্যাঁ আসুন ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, জয় মা। মা ঠাকুরেন, তুমি বাবা ঠাকুরকে যেতে দিলে? না বললে তিনি হয়তো মুখে কিছুটি বলতেন নি গো, কিন্তু মনে মনে যে বড্ড কষ্ট পেতেন। আসলে অনেক দিন হলো তিনি নরেন নিত্য দেখেননি, তারে হয়তো দেখে আসলে মনটাতে একটু শান্তি মেলে, তাই না বলতে পারলাম নি গো। এইদিকে দেখো না, ওই সেখানে যাওয়ার জন্য একেবারে জামা জুতো পরে এখানে তৈয়ার হয়েছে। অনেকদিন হলো আমিও তো ছেলেটারে দেখিনি, তাই ঠাকুর যদি তারে দেখেন আমারও যে তারে দেখা হয়ে যাবে। ঠাকুর যদি তার মাথার উপর ওই হাতটুকু রাখেন, মনে করব আমার তাতে আশীর্বাদের হাত রইল তার মাথার উপর। কি হলো কি ভান্ডারি দাদা, তুমি কি ভান্ডার ঘরে চাবি হারিয়েছো নাকি? তাহলে পেছন দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটছো, কি ব্যাপারটা কি? উনি কোথায় গেলেন? কে? ঠাকুর। কোথায় আর যাবেন, এদিক ওদিক আছেন হয়তো, না হলে তেনার ঘরেই আছেন। না না না, ঘরে নেই। আমি ঠাকুরকে সেজে গুজে বেরোতে দেখলাম, সিংহ দরজা দিয়ে উনি বেরিয়ে গেলেন। সে কি একলা? না, সঙ্গে ভবনাথ আছে। কোথায় যাবেন? আমাকেও তো কিছু বলেননি। তাহলে হয়তো ওনার কোনো ভক্তের বাড়ি গেছেন ভবনাথকে সঙ্গে নিয়ে। এ সময় কোন ভক্তের বাড়িতে গেলেন? ভান্ডারি দাদা, আমার খুড়োর কি ভক্তের অভাব আছে? না না, আমি তা বলিনি। আমি বলছি উনি যখন সিংহ দরজা দিয়ে বেরিয়ে গেলেন, নিশ্চয়ই আলমবাজার থেকে গাড়ি ধরবেন। কাছাকাছি গেলে তো উনি নৌকায় যেতেন। ভান্ডারি দাদা, ওসব নিয়ে তোমারে চিন্তা করতে হবে না। সঙ্গে যখন ভবনাথ আছে, ওই ভক্তের বাড়ি থেকে ঠিক সময় মতো তিনি ফিরে আসবেন, বুঝলে? না না, চিন্তা করছি না, ভাবছি এই সময় ঠাকুর কোথায় গেলেন।